এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান টিটু। টিটু, জেলে পল্লীগুলোতে কেমন প্রস্তুতি দেখতে পাচ্ছেন এবং এই 22 দিনের নিষেধাজ্ঞায় জেলেদের সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হয়েছে কিনা এবং তাদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। আমি এই মুহূর্তে আছি বরগুনার পায়রা, বলেশ্বর এবং বিষখালীর তিন নদীর যে মোহনা বঙ্গোপসাগরের সাথে সেই মোহনায়, এবং আমরা দেখেছি যে অন্যান্য জেলায় যে চিত্র ছিল 22 দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে যে বিভিন্ন জায়গায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করেছিল, কিন্তু বরগুনায় আমরা একটি ভিন্ন চিত্র দেখেছিলাম। এবং আজ রাত 12টায় নিষেধাজ্ঞা শেষ হবার পরে জেলেদের মাছ শিকারে যাবার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে আজ সকাল 9টার কিছু সময় পরে পরেই বরগুনার যে বিষখালী নদীর যে মোহনা বঙ্গোপসাগরের সাথে সেই মোহনায় কিন্তু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে ইতিমধ্যেই মাছ শিকার শুরু করেছেন। এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু শত শত ইঞ্জিন চালিত যে ছোট নৌকা, সেই নৌকায় অবৈধ জাল নিয়ে, বিশেষ করে যে কারেন্ট জাল, সেই কারেন্ট জাল নিয়ে কিন্তু জেলেরা মাছ শিকার শুরু করে দিয়েছেন। এবং আমরা সকাল থেকেই এই নদী মোহনায় আমরা ছিলাম। আমরা দেখেছি যে এখানে যে জেলেরা যে নামবে তাদের কিন্তু সেই আগে থেকেই একটি প্রস্তুতি ছিল, এবং সেই প্রস্তুতি কিন্তু তারা বাস্তবায়ন করেছে। তারা নিষেধাজ্ঞা অমান্য করে তারা মাছ শিকার শুরু করেছেন। এবং আমরা সকাল থেকে এখানে রয়েছি, আমরা দেখিনি যে এখানে মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, নৌবাহিনী কিংবা প্রশাসনের কোনো নজরদারি কিন্তু আমরা দেখিনি। এবং আপনি জানেন যে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভিনদেশি জেলেদের অনুপ্রবেশ নিয়ে জেলেদের একটি অভিযোগ ছিল। সেই জায়গা থেকে কিন্তু মৎস্য অধিদপ্তর এবার কঠোর অবস্থানে ছিল, এবং নৌবাহিনীর 17টি যুদ্ধ জাহাজ তারা মোতায়েন করেছে ভিনদেশি জেলেদের ঠেকাতে। কিন্তু ভিনদেশি জেলেরা, কিছু সংখ্যক জেলেরা অনুপ্রবেশ করে মাছ শিকার করার পরে আমরা দেখেছি যে তারা কিন্তু আটকও হয়েছে বাংলাদেশি প্রশাসনের হাতে। কিন্তু আমাদের দেশের যে জেলেরা অভিযোগ করে আসছিল ভারতীয় জেলার অনুপ্রবেশ করে মাছ শিকার করে, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের জেলেরাই কিন্তু সেই নিষেধাজ্ঞার শেষ দিনে এসেও কিন্তু তারা নিষেধাজ্ঞা অমান্য করছেন এবং তারা মাছ শিকার করছেন, এবং আমরা প্রশাসন কিংবা মৎস্য অধিদপ্তরের কোনো ধরনের কোনো নজরদারি কিন্তু আমরা দেখি। ধন্যবাদ টিটু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমরান টিটু।